ইরান একে একে তাদের সব মিসাইল বের করতে শুরু করেছে। গোটা বিশ্ব যে ধরনের প্রযুক্তি আগে কখনো দেখেনি সেই সব মিসাইলও সামনে এনেছে। আর সব শেষ ইরান সামনে এনেছে সেজিল-4 মিসাইল। এটা কোনো সাধারণ মিসাইল না। 4 মাস আগে ইরান শেষ যে বড় মিসাইলটি উড়িয়েছিল তা ছিল সেজিল মিসাইল। এটি পৃথিবীর সবচেয়ে আধুনিক এবং উন্নত মিসাইলগুলোর একটি। সেজিল যখন আকাশে উড়েছিল তখন গোটা বিশ্ব অবাক হয়ে গিয়েছিল, কারণ এটি ঘন্টায় প্রায় 14,500 কিলোমিটার বেগে উঠতে পারে। চোখে দেখতে মনে হতো যেন আকাশ থেকে কোনো রকেট ছুটে যাচ্ছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি সোজা পথে ওড়ে না, নিজের মতো করে বাঁক নিয়ে চলে। ফলে শত্রুপক্ষের জন্য এটিকে ট্র্যাক করা বা আটকানো প্রায় অসম্ভব হয়ে যায়। ইরান তখন এটিকে পরীক্ষামূলকভাবে উড়িয়েছিল, আর তখন থেকেই গোটা বিশ্ব বুঝে গিয়েছিল ইরান আর আগের মতো নেই। কিন্তু মূল আলোচনা শুরু হয়েছে যখন ইরানের দক্ষিণ সীমান্তে এই ধরনের মিসাইল রেডি অবস্থায় দেখতে পাওয়া যায়। এটা দেখে বোঝা যায় এটা কোনো সাধারণ মিসাইল না। গঠন বা আকৃতি দেখে বোঝা যায় এটা একটা ব্যালিস্টিক মিসাইল। এই ধরনের ব্যালিস্টিক মিসাইলের গতি প্রায় 10,000 কিলোমিটার প্রতি ঘন্টা ছাড়িয়ে যায়। তাই এটাকে থামানো সাধারণ কোনো মিসাইলের পক্ষে অসম্ভব। এর থেকেও বড় ব্যাপার হলো উন্নত দেশগুলো এই ধরনের মিসাইল ব্যবহার করে পারমাণবিক ওয়ারহেড নিয়ে ওড়ার জন্য। সোজাভাবে বললে এই ধরনের মিসাইল পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। যেহেতু এটা ব্যালিস্টিক মিসাইল, তাই এটা 5 থেকে 7,500 কিলোমিটার দূরে গিয়ে নির্ভুল হিট করতে পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এটা দেখতে অনেকটা রাশিয়ার কাছে থাকা ইস্কান্দার সিরিজের মিসাইলের মতো লাগে। যদি ঠিক একই সিরিজের হয়ে থাকে তাহলে এই ধরনের মিসাইলগুলোকে ছোড়ার পর থামানো প্রায় অসম্ভব হয়ে যায়, কারণ এগুলো ওড়ার সময় তার গতিপথ বদলাতে থাকে। তাই আধুনিক রাডার দিয়েও এর গতিপথ ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে যায়। তাছাড়া রাশিয়ার ইস্কান্দার সিরিজের মিসাইলগুলো এতটাই আধুনিক করে বানানো যে এটা ওড়ার পুরাটা সময় ভুয়া সিগন্যাল দিতে থাকে। তাই কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এটাকে লক করে থাকলে সে বুঝতেই পারে না মিসাইল আসলে কোন দিকে যাচ্ছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই মিসাইলগুলো মোবাইল লঞ্চার থেকে ছোড়া যায়, মানে গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত নিয়ে যাওয়া যায়। আজ পাহাড়ের নিচে, কাল মরুভূমির ভেতরে, পরদিন আবার অন্য কোথাও। তাই স্যাটেলাইট দিয়েও ঠিকভাবে ধরা যায় না। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই মিসাইলগুলো যদি সত্যির দক্ষিণ সীমান্তে মোতায়েন হয়ে থাকে তাহলে তার মানে দাঁড়ায় ইরান সরাসরি দূরের টার্গেট মাথায় রেখে পরিকল্পনা করছে, কারণ এই পাল্লার মিসাইল দূরের কোনো শত্রু দেশের জন্য বের করা হতে পারে। কিন্তু এ ব্যাপারে রাশিয়া বা ইরান কেউই কোনো খোলাখুলি কথা বলেনি। ইরান জানিয়েছে এই মিসাইল সম্পূর্ণ তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। যদিও এ কথা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, কারণ ইরান বহু বছর ধরে মাটির কয়েকশো মিটার নিচে গোপন বাংকারে তাদের মিসাইল প্রোগ্রাম উন্নত করেছে। তাদের কাছে আর কি মিসাইল আছে কিংবা তারা আর কি সামনে আনতে চলেছে এ ব্যাপারে কোনো তথ্য কারো কাছেই নেই। তবে বিভিন্ন গোপন সূত্রে বলেছে ইরান ইতোমধ্যেই এরকম কয়েক শত মিসাইল বের করেছে। অনেকে মনে করছেন এই মিসাইলের পেছনে রাশিয়ার সামরিক সহযোগিতা থাকতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এই ধারণাকে আরও শক্তিশালী করে তুলেছে। আর মধ্যপ্রাচ্যের উত্তেজনা পরিস্থিতি মিলিয়ে ইরান বুঝে গেছে যদি কখনো বড় কিছু ঘটে তাহলে ছোটখাটো প্রস্তুতি নিয়ে কোনো লাভ নেই। এই কারণেই বিশ্লেষকদের ধারণা ইরান এখন আর শুধু দেখানোর জন্য মিসাইল বের করছে না, তারা ইচ্ছাকৃতভাবে বিশ্বকে জানিয়ে দিচ্ছে ইরান প্রস্তুত। এই সেজিল-4 বা উন্নত ব্যালিস্টিক মিসাইলগুলো মূলত ইরান প্রতিরক্ষার জন্য বের করেছে। এগুলো ছোড়ার দরকার নেই, শুধু রেডি অবস্থায় থাকলেই শত্রুপক্ষের মাথায় হাজারবার হিসাব ঘুরতে থাকে। এ কারণেই পশ্চিমা দেশগুলো এখন প্রকাশ্যে খুব বেশি কথা বলছে না, কিন্তু ভেতরে ভেতরে সামরিক বিশ্লেষকরা হিসাব করছে যদি সত্যি ইরান এই স্তরে পৌঁছে যায় তাহলে ভবিষ্যতের বিশ্ব রাজনীতি আর আগের মতো থাকবে না। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, ইরান শুধু মিসাইল বের করছে না, ইরান একটি বার্তা দিচ্ছে। সেই বার্তাটা খুব সাধারণ, যদি কেউ চাপ দিতে আসে তাহলে জবাবটা হবে এমন যেটা থামানোর মতো সময়ও পাবে না।